কি লিখতেছো? এটার নাম কি? হর্ষেও লিখতেছো? আচ্ছা, তারপরে এই যে আয়সা লক্ষ্মী ওয়া বসে রয়েছে, লক্ষ্মীর বান্ড এটা। হ্যাঁ, বই খাতা ছিঁড়া ফেলায় আমার মেয়ের। আজকে এই যে এই লাঠি নিছি, দেখায় লাঠিটা একটু সবাই দেখায়। এই যে এই লাঠি দিয়া পিটামো যদি পড়াশোনা না করে। হ্যাঁ, ফাতেমা হোক সেটা বা আয়েশা, দুইজনেই। তাড়াতাড়ি কি লেখো? হর্ষের পরে কি? দীর্ঘও লেখো, উড়ানি দাও উপরে। না, উড়ানি দিছো? আমি বলছি আজকে ফাতেমা সব না দেখা লিখবো, স্বরবর্ণ। হ্যাঁ জি, হ্যাঁ, এটা ওইদিকে লাগাই দাও। এই যে ফাতেমার লেখাপড়ার অবস্থা। পড়াশোনার নাম শুনলে চোখে পানি ভিজা থাকে চোখ। না, এটা লক্ষ্মী আছে। লক্ষ্মী বসে থাকো, সোজা সোজা হয়ে বসো। ফাতেমা সোজা হয়ে বসো, এইভাবে। এইখানে হাত রাখো, এই দিক দিয়া দেখি। এই যে এইখান দিয়া এইদিকে দিতে হবে না? হ্যাঁ, পরের ঘরে লেখো, মোছার দরকার নেই, পরের ঘরে লেখো। এই যে পড়াচোর পালাইতেছে, আর পড়াশোনা করতো না। থাক, তুমি লেখো, তুমি তো লক্ষ্মী, লেখো। রির পরে কি হয়? এ লেখো। ফাতেমা আজকে না দেখা লাগতেছে স্বরবর্ণ। হ্যাঁ, তারপর ওই লেখো পরের ঘরে। চোখ ভিজা কেন ফাতেমা তোমার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকেই আর কি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। তো এরপরে হচ্ছে সকালে ঘুম থেকে উঠলো মেয়ে, তারপরে ফ্রেশ হয়ে হচ্ছে নাস্তা করার পরে ফাতেমাকে হচ্ছে একটু পড়তে বসেছিলাম। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো খুব বেশি বলতে পড়তেই চায় না তো এরকম করে। তো প্রথমত কান্নাকাটি করে বই বের করলে, তারপরে হচ্ছে কিছুক্ষণ সময় গেলে যখন আর কি ভালো লাগে লিখতে বা পড়তে, তখন কিছু সময় আবার ধৈর্য নিয়ে আর কি পড়াশোনাটা করে আমার মেয়ে এরকম। তো প্রথমত কান্নাকাটি করে। তো যাক, তো পড়াশোনা শেষ করলাম, ছুটি দিয়ে দিলাম। বলে আম্মু ছুটি দিবা কখন, ছুটির জন্য পাগল হয়ে যায় পড়তে বসলে। তো ছুটি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লাউ শাক হচ্ছে দেখলাম বাসার নিচে অনেক সুন্দর লাউ শাক বিক্রি করতেছে একটা আঙ্কেল। তো যাই হচ্ছে লাউ শাকটা কিনে নিয়ে আসলাম। তাছাড়া লাউ শাকটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আপনাদের ভাইয়াও এই শাকটা পছন্দ করে। তো শাকটা এখন হচ্ছে সুন্দর করে আমি কাইটা নিতেছি। এই যে, তো শাকটা হচ্ছে অনেক সুন্দর পাতাগুলো, এই যে দেখেন। তো কাইটা নিতেছি। তো সব কিছু মিলাইয়া দেখা যায় সংসারের কাজকর্ম, মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, কিছু করার নাই। ভালো মন্দ সুখ দুঃখ সারাদিন চলে যায় এই ওই কাজ করতে করতে। ছোটোখাটো বিষয় ছোটোখাটো কাজ কিন্তু করতে করতে দিন চলে যায়। দেখা যায় অনেক সময় আপনাদের ভাইয়া বাসায় এসে বলে যে কি করছো সারাদিন, এইটা এখনো হয় নাই, ওইটা এখনো মানে হইল না কেন, এরকম একটা কথা বলে। তখন কিন্তু নিজের কাছে খুব বেশি খারাপ লাগে। কারণ হচ্ছে যেই মানুষটা আসার অপেক্ষায় সারাটা দিন থাকি, তো সেই মানুষটা বাসায় এসে যদি বলে সারাদিন কি করছো, এই কাজটা এখনো হয় নাই, তো তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে এক কথায়।
তো যাই হোক, মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, টুকটাক কাজ না করলে কিভাবে হবে? সংসারের এই টুকিটাকি কাজ করতে করতেই কিন্তু দিন চলে যায় মা মেয়ের। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়া ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো এখন হচ্ছে আমি এই যে লাউ শাকগুলো কাইটা নিতেছি, হুট করে একটা ফোন আসলো। তো দেখতেছিলাম যে কে ফোন দিল, দেখলাম যে আমার বাবা ফোন দিছিল। তো যাক, বাবা যেহেতু ফোন দিছে, দেখা যায় অনেক সময় ফাতেমা একা একা ফোন টিপা ওর নানা ভাইরে ফোন দিয়ে দেয়, আমার বাবাও দেয়। তো ফাতেমার সাথে কথা বলে, ফাতেমা বেশি সময় ফোন দেয়, মেসেজ করে, কি বলবো আপনাদেরকে, বাচ্চা এখনকার বাচ্চারা যে পাকা, আগে তো আমরা মোবাইল ধরার সাহসই পাইতাম না ওদের মতো থাকতে ছোটবেলায়। তো আর ওরা তো হচ্ছে অল টাইম মোবাইল মোবাইল মোবাইল। ওর নানা ভাইরেও একটা ফোন দিতে পারে, মানে সবাইরই মোটামুটি একটা একটা ফোন দিতে পারে, বিশেষ করে ইমোতে, কারণ এক একজনের ছবি থাকে, দেখা দেখা গিয়ে ফোন দেয়। তো যাক, এদিকে হচ্ছে আমি শাকটা কাটে নিতেছি, আজকে হচ্ছে এই লাউ শাকটা ভাজি করব। তো এরপরে আরও অনেক কাজকর্ম আছে, ঘর দুয়ার সব কিছু এলোমেলো হয়ে আছে। ফাতেমা হচ্ছে ওই যে সাইডে শুয়ে আছে, তো সব কিছু মিলায় অনেকগুলা কাজকর্ম আছে। এক বালতি বললে ভুল হবে, 2 বালতি কাপড় ভিজাইছি, তো ওইগুলো হচ্ছে ধুইবো। এরপরে রান্না বান্না, ঘর মোছানো, মানে গুছানো টুছানো অনেক কাজ। তো যাক, আস্তে আস্তে করার চেষ্টা করব। আর তাছাড়া হচ্ছে শরীরটাও তো এরকম ভালো নাই, ঠান্ডা লাগছে। তো সব কিছু মিলাই আর কি ঠিকঠাক ছিল, বাট ঠান্ডা লাগছে, একটু অসুস্থতার মধ্যেও আছি। তো যাক, তারপরেও তো সব কিছু করতে হবে, না করলে খাবো কিভাবে? কারণ আমার সংসারে রান্না করার মতো আমি ছাড়া তো আর কেউ নাই। সারাদিন শেষে স্বামী অনেক কষ্ট করে বাসায় ফিরে, তাকে দিয়ে তো বলাও যায় না যে 1 গ্লাস পানি ঢেলে দাও, আর এটা বলাও ঠিক না যেহেতু কষ্ট করে আসে। তাছাড়া ভালোবাসার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মহব্বত অন্যরকম ভালো লাগা, সেই ক্ষেত্রে অনেকে অনেক কিছু করে। বাট আপনাদের ভাইয়াও আগে অনেক কাজকর্মতে আমাকে হেল্প করতো। দেখা যায় একটা সময় আমি রান্না করতাম, ও আমাকে অনেক কাজে হেল্প করতো, মানে বলার মতো না। তো এখন যদিও আগের মতো ওরকম ফ্রি থাকে না, তো যার জন্য আমি ওরকম করে বলিও না, যেহেতু আমি সবসময় মেয়েকে নিয়ে বাসায় একা থাকি। দেখা যায় আমার কাজকর্মগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে ফেলি, ও আস্তে আস্তে। তো যাক, চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো গাইস, এই যে আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তাছাড়া হচ্ছে রান্নাটাও কিন্তু আমার অনেক দূর আগায় গেছে। তো শাকটা সিদ্ধ করে নিলাম, এরপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে বেগুনের চাক ভাজতেছি। তো এটা হচ্ছে আমার অনেক ভালো লাগে, ভাবলাম যে শাকের সাথে যদি বেগুন ভাজা হয় এটা ভালোই হবে। তারপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে মুরগির মাংস। তো যদিও এই মাংসটা হচ্ছে আজকে আমি রান্না করতেছি না, গত কালকে রান্না করছিলাম, তো সেটা হচ্ছে ফ্রিজে ছিল অল্প একটু তরকারি, ভাবলাম যে গরম করে নিই, তো যার জন্য গরম করে নিতেছি এই যে তরকারিটা। তারপরে হচ্ছে আমি এই যে এদিকে হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনো মরিচও দিয়ে দিছি, তো এগুলো ভাইজে নিতেছি। এখন হচ্ছে আমি শাকটা বাগার দিব। তো শাকে কিন্তু মরিচটা বেশি দিছি, আর মরিচ না হলে ভালো লাগে না। তারপর হচ্ছে রসুন, শুকনো মরিচও দিয়ে দিছি। আর শাকের মধ্যে বিশেষ করে শুকনো মরিচটা কামড় লাগলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দিয়ে দিছি শুকনো মরিচ। আর শাকের সাথে হচ্ছে আলুটাও আমি সিদ্ধ করে নিছি, লাউ শাকটার সাথে নতুন আলু, তো ভালো লাগে, যার জন্য আলু দিয়ে শাক ভাজি করতেছি আজকে। তো যাক, রান্না বান্না কিন্তু অনেকটাই আগায় গেছে, আর বেশি কিছু আজকে রান্না করব না। তো লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম হয়েছিল, যার জন্য এখন লবণটা আবার নতুন করে দিলাম আর একটু। তো লাউ শাক ভাজি আজকে খাবো, অনেক ভালো লাগতেছে। আর দেশে হচ্ছে মানে গ্রামে আমার মাও কিন্তু লাউ শাক লাগাইছে, তো এরকম গাছটা বড় হয় নাই,
দেশে থেকে মা যদিও বোঁথা শাক, কলই শাক এগুলো নিয়ে আসছিল, লাউ পাতাও নিয়ে আসছিল বোঁথা শাকের সাথে রান্না করে খাওয়ার জন্য। তো দেশে গেলে অবশ্য নিজের বাড়ির নিজের গাছের লাউ শাক খাবো, আশা করা যায় খেতে পারবো যদি আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে। তো এই যে দেখেন আমার লাউ শাক ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর অনেক 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 সুন্দর একটা কালার আসছে। আমার তো মানে খালি খালি খায়া ফেলতে মন চেয়ে গেছে। এক বাটি লাউ শাক খাওয়া আমার কাছে তো এরকম কোনো ব্যাপার না, যদিও শুনলে আপনারা অবাক হবেন যে এটা কি কথা বললো, কিন্তু আসলে সত্যি আমি অনেক বেশি লাউ শাক খেতে পারি, মানে পছন্দ করি, পারিও।